হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে বৃন্দাবনে জন্মগ্রহণ করা, বৃন্দাবনে বাস করা বা বৃন্দাবনে আসা যে কতটা ভাগ্যের ব্যাপার, কতটা পুণ্যফল, কতটা সুকৃতির ফলে হয়। অনেকে আমাদেরকে বলে, হ্যাঁ, তো এটা অনেক রাধারানীর কৃপা ছাড়া, বৈষ্ণবের কৃপা ছাড়া সম্ভব নয়। হ্যাঁ, তো বন্ধুরা, যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা বৃন্দাবনে আসতেছেন, আমাদের এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ এবং দর্শনের সুব্যবস্থাও রয়েছে। তো আজকে যে আমি এই চাদরটা গায়ে নিয়েছি, এটা এই শালটা এটা দিয়েছেন আমাদের কলকাতার এক প্রভু এবং মাতাজি। ওনারা এসেছিলেন কয়েক মাস আগে, আবার কয়েকদিন পরে আসবেন। তো আপনাদের সাথে তখন আবার ওনাদের পরিচয় করাবো। তো ওনারা আমাকে ভালোবেসে এটা দিয়ে গেছিলেন। এটা কোনো, দেখুন, এগুলো হলো ওনাদের ভালোবাসা, কোনো জিনিস না, এটা একটা ওনাদের ভালোবাসা, ওনাদের আশীর্বাদ। তো আজকে প্রথমবার এটা আমি নিয়েছি। ওনাদেরকে বলেছিলাম যে শীতকালে আপনাদের এই শালটা গায়ে নিয়ে আমি ভিডিও বানাবো, তখন দেখতে পাবেন। ওনারা প্রতিদিন আমাদের ভিডিও দেখেন, মাঝে মাঝে আমাদের সাথে কথা হয়। খুব ভালো প্রভু এবং মাতাজি। ওনারা আসবেন কয়েকদিন পরেই। আর তাছাড়া এমনি তো আমাদের দুর্গাপুর থেকে কয়েকজন মাতাজি আসবেন কয়েকদিন পরে, ভক্তবৃন্দরা আসবেন। তো সেই ভিডিওগুলো আপনাদের দেখাবো। তো দেখুন বন্ধুরা, বৃন্দাবনে বাস, হ্যাঁ, আমরা দেখেছি বিভিন্ন অনেক সময় মহারাজরা বলেন, পাঠে শুনেছি, আমরা বিভিন্ন ক্লাসে, ভাগবত ক্লাসে শুনেছি, হ্যাঁ, যে বৃন্দাবনে বাস বা বৃন্দাবনে জন্মগ্রহণ করা অনেক ভাগের বা যারা পূর্ব জন্মে, হ্যাঁ, হয়তো আমরা তো দেখুন, আমরা তো জানি না যে মনুষ্য জন্ম যে হয় সেটা 84 লক্ষ জনির পরে হয়, তাই না? তো মানুষ আগের জন্মে যদি অনেক তপস্যা করে তবেই কিন্তু বৃন্দাবনে বাস ও বৃন্দাবনে জন্মগ্রহণ করা যায়। যে এখন বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করছে, যে সমস্ত ছেলে বা মেয়েরা, হ্যাঁ, ছোটো বাচ্চারা, তারা কিন্তু অনেক ভাগ্যের ফলে বা পূর্বজন্মে অনেক সুকৃতি বা ভগবানের অনেক বিশেষ কৃপা, অনেক তপস্যার ফলে কিন্তু তারা এখানে জন্মগ্রহণ করছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের সময়ে আমাদের সমস্ত দেবতারা সবাই বলেছিলেন কিন্তু বৃন্দাবনে বাসের জন্য, কেন? ভগবানের লীলা সাক্ষাৎ দর্শন করবেন বলে। তো এক সময় বৃন্দাবনে ভগবান বললেন যে এখানে তো আর জায়গা নেই, তাহলে কী হবে? তখন ওনারা বললেন, হ্যাঁ, যে বৃন্দাবনের যে রজ, বৃন্দাবনের যে ধূলি, প্রভু তুমি আমাদের সকলকে বৃন্দাবনের রজও করে দাও। তো দেখুন বৃন্দাবনের রজর কত মাহাত্ম্য। তার জন্য এখন বন্ধুরা, বৃন্দাবনে এসে অনেক সবাই দেখবেন যে আমাদের রমণ যে রজ রয়েছে, ধুলো, সেখানে কিন্তু লুটোপুটি খায়। আরও অনেক স্থানে রয়েছে পরিক্রমা মার্গে, এত সাধু মহাত্মারা প্রতিদিন পরিক্রমা করেন, সেখানেও কিন্তু অনেক ভক্তবৃন্দরা কী করেন, সেই রজ মাথায় মস্তকে ধারণ করে, তাই না? অনেক সাধু মহাত্মারা রয়েছেন, দেখি শুধু চোখগুলো বাদ দিয়ে পুরো মুখের মধ্যে রজ মেখে থাকে। তো এখানে বৃন্দাবনের কত মাহাত্ম্য রয়েছে। অনেকে দেখুন, যারা ভক্ত রয়েছে, ভক্তিপথে রয়েছে, তারা ব্যাপারগুলো জানেন। অনেকে আমরা দেখেছি অনেক ভক্তবৃন্দরা এখানে আসেন, বৃন্দাবনে আসাটা অনেক ভাগ্যের ব্যাপার। কেননা যারা আসছেন, যারা আসতে পারছেন, অনেকে আমাদের বলে, অনেক মন খারাপ করে, বলে আমরা তো অনেক দিন থেকে ভাবছি বৃন্দাবনে যাব, কিন্তু আসতে পারছি না। দেখুন, ভাবলেই তো আসতে পারবে না। তার জন্য কি আপনাদেরও কৃপা থাকা দরকার। রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, যদি আপনাদের সেরকম কৃপা থাকে আপনারা অবশ্যই আসতে পারেন। যারা এখানে এসেছেন আগে বা ভবিষ্যতে আসবেন ভাবছেন, এখানে এসে পা দেবেন, তাই না, এখানে ভগবানের ধামে, সেটাও জানবেন যে অনেক ভাগ্যের ফলে, অনেক পুণ্য, অনেক সুকৃতির ফলেই কিন্তু বৃন্দাবনে আসা যায়, তাই না? তো বৃন্দাবনে যারা জন্মগ্রহণ করে বা আগে যারা করেছে, যারা ভবিষ্যতে করবে, সবাই কিন্তু অনেক অনেক তপস্যা বা অনেক ভাগ্যের ফলেই কিন্তু বৃন্দাবনে জন্মগ্রহণ হয় বন্ধুরা। কেননা বৃন্দাবন ধাম হলো চিন্ময় ধাম, ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি, জন্মভূমি, রাধারানীর জন্মভূমি, লীলাভূমি। তো কত দিব্য স্থান, কত দিব্য দিব্য এখানে স্থান রয়েছে। আর এখানে যারা বৃন্দাবনে বাস করছে, অনেকে ভাবে এ রয়েছে সে রয়েছে, এরকম নয়। এরাও কিন্তু কোনো না কোনো জন্মে এত তপস্যা বা ভগবানের এত বিশেষ কৃপা লাভ করেছে বলেই কিন্তু, রাধারানীর কৃপা পেয়েছে বলেই কিন্তু বৃন্দাবনে বাস করছে। আমাদেরও জানি না পূর্বজন্মের কোন সুকৃতির ফলে বা কোন পুণ্য ফলে আমরা এখানে বাস পেয়েছি। রাধারানী আমাদেরকে কৃপা করেছেন, তার চরণতলে ঠাঁই দিয়েছেন বলেই কিন্তু আমরা এই বৃন্দাবনে এই বাড়িটা করতে পেরেছি। না হলে কিন্তু কোনোভাবেই সম্ভব হতো না বন্ধুরা। এখন কত ভক্তবৃন্দরা আসে, আমাদের কত মানুষের সাথে পরিচয় হচ্ছে, এটা একটা অনেক ভালো। আবার ডিসেম্বরে আমাদের অনেক ভক্তবৃন্দরা আসবেন। আমার বাপের বাড়ি বাঁকুড়া থেকে অনেক ভক্তবৃন্দরা আসবেন দোলের সময়। হ্যাঁ, ফেব্রুয়ারি, আমাদের এখানে বসন্ত পঞ্চমী থেকে দোল শুরু। তো সেই ফেব্রুয়ারি মার্চে অনেক ভক্তবৃন্দরা আসবেন। এখন থেকে আমাদের অনেকে বলছেন, এগুলো খুব ভালো। অনেকে যখন বলে যে এখানে এসে যখন তাদের খুব ভালো লাগে, তখন আমাদেরও খুব ভালো লাগে। কারণ আমরা রাধারানীর কৃপায় ওনাদের ঠিকমতো সেবা করতে পেরেছি বলে ওনারা অনেক প্রসন্ন হন। অনেকে আমাদেরকে ফোন করে করে এখনও খবর নেন, হ্যাঁ, অনেক মাতাজিরা, অনেক প্রভুজিরা। তো এটা একটা ভালো, তাই না? আর ধরুন কোনো একটা গেস্ট হাউসে গেলে হয়তো আপনি সেখানে টাকা দিয়ে থাকলেন, কিন্তু পরে কি তাদের সঙ্গে ভালো যে কেমন আছে না আছেন এদিকে জিজ্ঞেস করা হয়? হয় না।
কিন্তু আমাদের এটা যেহেতু বাড়ি, তো এখানে যারা আসে এরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, পরে কিন্তু তারা আবার ফোন করে করে খবর নেয়। তো একটা অনেক ভালো। তো দেখুন আমাদের বৃন্দাবনে যারাই বাস করছে কেন এই পুরো জুরাসিক কোষের মধ্যে, তারাই কোনো না কোনো জন্মে অনেক তপস্যা করেছে বা রাধারানীর এত বিশেষ কৃপার পাত্র বলে তারা কিন্তু বৃন্দাবন ধামে বাস করতে পারছে, বা যারা ভবিষ্যতে যারা ভাবছেন যে বৃন্দাবনে বাস করবেন, বৃন্দাবনে আসবেন, তো তাদের মনেই কিন্তু রাধারানী এটা জাগিয়েছে, বা তাদেরও যারা যারা আসতে চাইছেন বা মানে আসতে চাইলে তো দেখুন আসতে পারা যায় না। আপনাদের আগের জন্মে পূর্বজন্মের স্বীকৃতি বা পুণ্য সেরকম থাকা ধরো। আমাদের অনেকে বলে মাতাজি তোমরা প্রার্থনা করো যেন আমরা যেতে পারি, বৃন্দাবন দর্শন করতে পারি, বৃন্দাবন বাস করতে পারি। তো দেখুন আমরা তো কেউ নয়, আমরা হলাম নিমিত্ত মাত্র, তাই না? আমাদেরকে রাধারানী কৃপা করে বাস দিয়েছেন। আপনারা যদি সেরকম প্রার্থনা করেন, আপনাদের যদি পূর্বজন্মে সেরকম স্বীকৃতি পুণ্যফল থাকে, তাহলেই কিন্তু আপনারাও বৃন্দাবনে বাস করতে পারবেন। এখন অনেক আমাদের বাঙালি পশ্চিমবঙ্গের অনেক ভক্তবৃন্দরা বৃন্দাবনে জায়গা কিনে বাড়ি করছেন, এখানে বসবাস করছেন, সাধন ভজন করছেন, অনেক ভালো, অনেক সুন্দর। তারপর বন্ধুরা আপনারা দেখেছেন যে কার্তিক মাসে বৃন্দাবনে কত ভক্তবৃন্দরা আসে। তো কেন আসে এরকম দেখুন, সারা বছরেই তো বৃন্দাবনে 365 দিন যে কোনো সময় আসুক না কেন সব সময় ভালো, তবু কার্তিক মাসটা হলো ভগবানের সবথেকে প্রিয় মাস। তো এই সময় অনেক ভক্তবৃন্দরা আগের থেকে মানে তারা ভাবে যে আমরা কার্তিক মাসে যাব, দামোদর মাসে যাব, পালন করব, নিয়ম সেবা পালন করব বৃন্দাবনে গিয়ে। তো অনেক ভালো। তো অনেক ভক্তবৃন্দরা এসেছেন বৃন্দাবনে কার্তিক মাসে, অনেকে পায়ে হেঁটে 84 কোষ পরিক্রমা করেন। তো সবার পক্ষে তো সম্ভব নয়। দেখুন বলা হয় বৃন্দাবন ধামে যতটা কষ্ট করবেন ততই আপনার মানে যে জন্মে জন্মের যে পাপ সেগুলো কিন্তু কাটবে। আমরা এরকমও দেখেছি যে অনেক শীতের মধ্যে অনেকে মানে পরিক্রমা করে, ঠান্ডাতে অনেক রৌদ্রের মধ্যে অনেকে পরিক্রমা করে। তো কেন এগুলো করে তাদের কাছে আমরা জানতে পেরেছি। তো ওনাদের দেখুন ওনারা তো এমনিতেই সাধু মহাত্মা, তবু ওনারা বলেন যে যত আমরা কষ্ট শরীরকে দেবো বৃন্দাবন ধামে এসে, ততই কিন্তু আমাদের জন্মে জন্মের পাপগুলো কাটবে, দূরীভূত হবে, তাই না? কারণ দেখুন আমাদের একটা মানুষের জীবনে অনেক দুঃখ কষ্ট আসে, আমরা ভাবি কেন এগুলো হয়। তো এগুলো পূর্বজন্মের যে আমাদের পাপের কারণে, নিজেদের কর্মফলের কারণেই হয়। তো সেগুলো যখন কেটে যায় তখনই কিন্তু আমাদের ভালো সময় এসে উপস্থিত হয়। তো বৃন্দাবন ধামে আসা, একজন আমাকে বলেছিলেন যে উনি 5 বছর ধরে ভাবছিলেন, রাধারানীর কাছে প্রার্থনা করেছিলেন, তারপরেই কিন্তু বৃন্দাবন ধামে আসতে পেরেছেন। অনেকে আমাদেরকে বলে যে মাতাজি 50, 60, 70 এত বছর হয়ে গেল, এখনও একবারও বৃন্দাবন ধামে যেতে পারলাম না। তো দেখুন, আর এমনও অনেক মানুষ রয়েছে 5 বছর, 10 বছর, 20 বছর কম বয়স থেকে বৃন্দাবনে আসতে পেরেছে। তো তাদের পূর্বজন্মের এরকম কোনো সুকৃতি বা পুণ্যফল রয়েছে বলেই তারা কিন্তু এত কম বয়সে বৃন্দাবন ধামে এসে দর্শন করতে পেরেছে, তাই না? এখানে আসা মানে বৃন্দাবন ধামে যে আপনি আসছেন, আপনি হয়তো ভাবছেন আমি আসলাম, কিন্তু তা নয়। আপনার উপর ভগবানের কৃপা রয়েছে বলে আপনি আসতে পারছেন, রাধারানীর কৃপা আপনার উপর আছে বলেই কিন্তু আপনি বৃন্দাবন ধামে পৌঁছাতে পারছেন, তাই না? এখানে স্বয়ং ভগবানের লীলাভূমি, জন্মভূমি। এখানে আপনি এসে যমুনা দর্শন, যমুনা মহারানীর দর্শন, তারপর বৃন্দাবনের রজ মাথায় নেওয়া। অনেকে এখানে আসে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি না থাকলে তো কেউ আসতে পারে না দেখুন বন্ধুরা। তবুও যে যারা আসে সবাই যে ভগবানের প্রতি শ্রদ্ধা সেরকম গভীর রয়েছে তাও নয়। আমরা দেখেছি অনেক ভক্তবৃন্দদের অনেক ভগবানের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা রয়েছে। আবার এমনও অনেকে আছে যাদের মধ্যে ভগবানের প্রতি সেরকম অতটা বিশ্বাস নেই। তারা হয়তো এমনি ভাবে আমরা এসেছি বৃন্দাবন এমনি ঘুরবো বেড়াবো, এরকম কিন্তু নয়। বৃন্দাবন কোনো বেড়ানোর জায়গা বা এরকম যে আপনি আনন্দ ফুর্তির জন্য এসেছেন মজা, এরকম কিন্তু নয় বন্ধুরা। এটা হলো অনেকে জানে না, এমনি কোনো জায়গায় গেল, প্রণাম করলো, চলে এলো, কিন্তু তা নয়। বৃন্দাবন ধামে ভগবানের এত লীলাস্থলী, ভগবান এত লীলা করেছেন, সে দিব্য দিব্য স্থান, এগুলো দর্শন করা যে কতটা ভাগ্যের ব্যাপার, কতটা আপনার আগের জন্মে মানে সুকৃতি বা পুণ্যের ফলে হয়, এটা কিন্তু শুধুমাত্র যারা ভক্তবৃন্দরা, যারা ভগবানের প্রতি প্রেম, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে তারাই কিন্তু এটা উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। আমাদের অনেকে ফোন করে করে বলে যে মাতাজি আগেও গেছি, রাধারানী কৃপা করেছেন বলে যেতে পেরেছি, আবারও যেতে চায়, আবারও ইচ্ছা হয় যে কখন বৃন্দাবনে যাব। দেখুন বৃন্দাবনে আসা মানেই কিন্তু ভগবানের অনেক বেশি কৃপা, মা রাধারানীর কৃপা হলেই কিন্তু বৃন্দাবনে আসা যায়। এখানে বন্ধুরা অনেক এমন সুন্দর সুন্দর মানে অনেকের সাথে অনেক লীলা হয় বৃন্দাবন ধামে। তখন আপনি তো বুঝতে পারবেন না যে কখন ভগবান শ্রীকৃষ্ণ বা রাধারানী এসে আপনার সাথে লীলা করবে। ভগবান তো আর নিজের স্বরূপে আসে না, কোনো ছোট বালকের রূপ ধরে আসে। রাধারানী কোনো ছোট বালিকার রূপ ধরে এসে কোন সময় লীলা করে চলে যাবে সেটা কিন্তু কেউ বুঝতেই পারবে না, তাই না? তো এখানে এরকম হয়, কিন্তু তার জন্য থাকতে হবে কি ভগবানের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভক্তি, ভালোবাসা। এটা যদি গভীর থাকে, পূর্ণ বিশ্বাস থাকে, তাহলেই কিন্তু ভগবান আপনাকে কৃপা করবে। তো এরকম বন্ধুরা বৃন্দাবনে জন্মগ্রহণ করা অনেক ভাগ্যের ব্যাপার, অনেক পূর্ণ। আমাদের অনেকে বলে যে তোমরা সত্যি তোমাদের রাধারানী কত কৃপা করেছে। সত্যি রাধারানী আমাদের কৃপা করে আমি আমার প্রভু যে এখানে আছি, রাধারানী কৃপা করেছেন বলেই, আর সমস্ত বৈষ্ণবের আশীর্বাদ। আমার দাদা, মা, দিদি, আমাদের মা সবসময় প্রার্থনা করতেন ভগবানের কাছে। তো সে আমার মা, দাদা, দিদি সকলের আশীর্বাদ, সকলের প্রার্থনা আমরা কিন্তু বৃন্দাবন ধামে বাস করছি, তাই না? বৈষ্ণবের কৃপা, সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলেই কিন্তু
মানে কী বলবো ভগবানের যে কৃপা পাওয়া যায়। তো দেখুন সবসময় ওই জন্য আমাদের কী করতে হবে, বৈষ্ণবের প্রতি শ্রদ্ধা ভক্তি এগুলো রাখা দরকার এবং বৃন্দাবন ধামে এসে কারোর সাথে কিন্তু খারাপ ব্যবহার করতে নেই, তাহলে কী হয় বৈষ্ণব অপরাধ হয়। তো এগুলো আমাদের মাথায় রাখা দরকার। এগুলো অনেক বিষয় রয়েছে বন্ধুরা। তো আজকে এই জন্য আপনাদেরকে বললাম, অনেকে আমাদেরকে বলে এই ব্যাপারগুলো। তো বৃন্দাবন ধামে জন্মগ্রহণ করাও ভাগ্যের ব্যাপার, এখানে বাস করা যারা ভাবছেন রাধারানীর কাছে প্রার্থনা করুন, তাহলেই কিন্তু আপনারা বৃন্দাবন ধামে আসতে পারবেন, দর্শন করতে পারবেন। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে প্রেম শিবরণ, রাধে রাধে।